দর্শক, গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে আমরাই প্রথম জানিয়েছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এর 4 দিন পর 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি সরে যাচ্ছেন, তার পদ থেকে পদত্যাগ করছেন। ওই ভিডিওতে আমরা বলেছিলাম এই মুহূর্তে সংসদ অধিবেশন না থাকায় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। সরকার একাধিক সূত্র বলছে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই মুহূর্তে থাইল্যান্ডে আছেন। সেখান থেকে ফিরলেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিবেন এবং স্পিকার নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। যদিও সামাজিক মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নানান আলোচনা চলছে। সরকার একাধিক সূত্র বলছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে বর্তমান সরকারের শীর্ষ মহলের সাথে ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী একটি পক্ষের মতের মিল হতে হবে। যদিও আগামী সেপ্টেম্বর মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বিএনপি এবং সরকারের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুকে ঘিরে যে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে সেটি হলো রাষ্ট্রপতিকে কেন সরে যেতে হচ্ছে। একটি পক্ষ সামাজিক মাধ্যমে প্রচার করছে রাষ্ট্রপতি লন্ডন সফরে গিয়ে সেখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছিলেন এবং বিষয়টি সরকার গোয়েন্দা সংস্থা জানতে পারায় তাকে সরিয়ে দিচ্ছে। তবে রাষ্ট্রপতি বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকার একাধিক সূত্র বলছে 24 অক্টোবর থেকে বর্তমান রাষ্ট্রপতিকে সরানোর দাবিটা যে পক্ষটি কয়েক দফায় ঠেকিয়েছিল তারাই এখন রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। রাষ্ট্রপতি সরে যাওয়ার পর বর্তমান সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে সূত্রটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। গত 3.25 বছরে 3টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা বেশ কয়েকবার হয়েছিল। দর্শক, আপনাদের হয়তো মনে আছে রাষ্ট্রপতিকে সরানোর দাবিতে 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল। এমনকি তখন বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর হেডলাইন ছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। কিন্তু নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আমরা 22 সেপ্টেম্বর আপলোড করা ভিডিওতে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি তিনি ছুটিতেও যেতে পারবেন না। পরবর্তীতে তাকে সরানোর অনেক চেষ্টা সত্ত্বেও ইউনূস সরকার সফল হননি। রাষ্ট্রপতি পদে তিনি থেকে গিয়েছিলেন। চলতি বছরের 23 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে ছাপা হওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেছিলেন বিএনপি আর সামরিক বাহিনীর বিরোধিতার কারণে সে যাত্রা তার পথটি বেঁচে গিয়েছিল। 23 ফেব্রুয়ারি কালের কণ্ঠের ওই সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছিলেন তিনি কিভাবে ইউনূসের আমলে বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন। 2025 সালের 25 মে প্রচারিত আমার একটি ভিডিও, যেটি শিরোনাম ছিল কেমন আছেন মহামান্য, সেই ভিডিওতে জানিয়েছিলাম ইউনূস সরকার কিভাবে প্রেস উইং সহ তার ওয়েবসাইটের কর্মকর্তাদের, এমনকি তার স্ত্রীর জন্য বরাদ্দ স্বাস্থ্য কর্মকর্তার সুবিধাও কেড়ে নিয়েছিল। ওই ভিডিওতে প্রকাশ করেছিলাম কিভাবে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয়নি, কিভাবে তার বিদেশ সফর ঠেকানো হয়েছিল। সবশেষ গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে বলেছিলাম এবার বিএনপি সরকারই যারা ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল তারাই রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হচ্ছে রাষ্ট্রপতিকে সরে যেতে হচ্ছে। ওইসব খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, যেমনটি আগে জানিয়েছিলাম। বাংলাদেশের সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী
রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাইয়ের মধ্যে ফিরতি টিকিট কাটা ছিল, কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে। টিকিট পাওয়ার সাপেক্ষে তিনি শুক্রবার বা শনিবার ফিরতে পারেন বলে স্পিকার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর চাওয়ার হওয়ার সাথে সাথে নতুন কয়েকটি আলোচনার একটি হলো কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। দর্শক, বাংলাদেশের সংবিধানের 48-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তবে যদি একজন প্রার্থী থাকে তাহলে ভোটাভুটির দরকার হয় না, যেমনটি লাগেনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে। এই মুহূর্তে সংসদ অধিবেশন নেই। গত 14 জুলাই বর্তমান ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়েছে। বাংলাদেশের সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদে সংসদ ডাকা, স্থগিত ও ভেঙে দেওয়ার এখতিয়ার দেওয়া আছে রাষ্ট্রপতিকে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, তবে শর্ত থাকে যে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে 60 দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না। অর্থাৎ আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশন ডাকতে হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, 30 আগস্ট বা 1 সেপ্টেম্বর বর্তমান সংসদের তৃতীয় অধিবেশন শুরু হতে পারে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের আগে এই অধিবেশন শুরু করতে চায় সরকার। সেই হিসেবে আগস্টের একেবারে শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু ছাড়া নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না। সরকারের শীর্ষ পর্যায়ের একটি সূত্র বলছে, এই মুহূর্তে নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন সেটা নিয়ে সরকারের মধ্যে খুব বেশি চিন্তা নেই। সূত্রটি বলছে, বিষয়টি শুধু সরকারের শীর্ষ মহল নয়, এর সাথে আরো একটি পক্ষ জড়িত। ওই পক্ষটি ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রভাবশালী। সরকারের হাইকমান্ড এবং ওই প্রভাবশালী পক্ষটি একমত হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। তবে সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হবার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়, যদি সংসদ ভেঙে না যায়। সেই হিসেবে অক্টোবরের মধ্যে বিএনপিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতেই হবে। আমার শাহাবুদ্দিনের পদত্যাগের খবরে আরেকটি চাওয়ার হওয়া বিষয় হলো তিনি কি কারণে সরে যেতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে যে বিএনপি এক সময় তার পদত্যাগ ঠেকিয়েছিল সংবিধান রক্ষার কথা বলে, সেই বিএনপি সরকার হঠাৎ করে কেন রাষ্ট্রপতিকে সরে যেতে বলছে। বাংলাদেশের রাষ্ট্রপতিদের ইতিহাস ঘাটলে দেখা যাবে, সরকারের সাথে দূরত্ব থাকার পরও রাষ্ট্রপতিরা মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন। যেমন 1996 সালে বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল আওয়ামী লীগ, কিন্তু জননিরাপত্তা আইন নিয়ে বিরোধের জের ধরে বিচারপতি শাহাবুদ্দিনের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল ওই সময়ের আওয়ামী লীগ সরকারের সাথে, কিন্তু তিনি মেয়াদ পূর্ণ করেছিলেন। একইভাবে 2009 সালে ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিনকে মেয়াদ পূর্ণ করতে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। অবশ্য বিএনপির নিজ দলের লোক হওয়া সত্ত্বেও বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগে বাধ্য করেছিল বিএনপি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাহলে কেন পদত্যাগ করতে যাচ্ছেন বা বিএনপি সরকার কেন তাকে সরে যেতে বলছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানান আলোচনায়। সামাজিক মাধ্যমে একটি আলোচনা হলো, মোহাম্মদ শাহাবুদ্দিন গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি টেলিফোনে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং এই টেলিফোন সংলাপের কথা বাংলাদেশের গোয়েন্দারা জানতে পেরেছে। তাই সরকার তাকে সরিয়ে দিচ্ছে। অবশ্য আরেকটি পক্ষ বলছে, রাষ্ট্রপতি এই অভিযোগকে শুধু উড়িয়ে দেননি, চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকারের সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে বলছে, রাষ্ট্রপতি বিদেশ যাওয়ার আগেই পদত্যাগ করার কথা সরকারকে জানিয়েছিল, কিন্তু বিএনপি তখনও রাজি ছিল না। সূত্রগুলো বলছে, যে পক্ষগুলো ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল, সেই পক্ষগুলো এখন আর মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে চান না। সরকার একজন শীর্ষ ব্যক্তি বলেছেন, এটি এমন একটি বিষয়, এর সাথে কমপক্ষে 4টি পক্ষ জড়িত। আবার এই পক্ষগুলো কখনোই প্রকাশ্যে কিছু বলে না। সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সামনের কয়েক মাসে রাজনৈতিক দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নেওয়া হতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ কিছু চমকও দেখা যেতে পারে। আগামী কয়েক মাসে এসব চমক ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে। সেসব কারণে সংশ্লিষ্ট পক্ষগুলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতির পদত্যাগের পর রাষ্ট্রপতির অধীনস্থ কয়েকটি বিভাগ ও দপ্তরের শীর্ষ পর্যায়ে বড় রকমের রদবদল ও পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের গতিপথ যাতে স্মুথ হয় সে কারণেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়াটা ভালো মনে করছে সরকার। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।